কিরে বান্ধবী, কিসে? তুই হিন্দু না মুসলমান? কেন মুসলমান? কই তোর মুসলমানে তো আমাকে দাওয়াত দিলি না। ধর বলো তো ধরবই কি আর কাট কইছি? তুই জানিস চুরি করা মহাপাপ। চুরি করলে মানুষ জীবনে সুখী হবার পায় না। আচ্ছা, আর তুই যখন মন চুরি করেছিস তার বেলা কি? তোর কি মনে হয় যে আমি সুখী আছো? আরে ভাই সুখী আছো রে। 2025 সালে নিজের নতুন রূপে ফিরে আনছি। তুমগুর দেখে চলে কি? আরে আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। হ্যালো গাইস, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমন কিছু অস্থির বাঙালি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, যেটা দেখে আপনি হাসতে হাসতে পেয়ে দিবেন, তাও আপনার হাসা শেষ হবে না। তবে চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ দিল। তবে শেষে এমন একটা ভিডিও আছে যেটা দেখে আপনি নিজে হেসে দিবেন। বাইরে বান্ধবীর নাকি শুধু কালা আর সাদাই, এটাই নাকি ডিফারেন্ট। শুনলে তো আপনি নিজেও অবাক হয়ে যাবেন। কিরে বন্ধু কোথায় যাচ্ছিস? এই তো পাত্রী দেখতে যাচ্ছি। তাইলে আমারে বিয়ে কর। আরে না না, তোকে আমার পছন্দ না। শোন, কালো বিয়ে করিস আর সাদা বিয়ে করিস, জায়গা কিন্তু একই। ভাইরে কোথায় আসে না যে পিচি মরিচের ঝাল বেশি, তেমনই হয়েছে ভাই। একবার ভিডিওটা দেখবেন, হাসতে হাসতে পেয়ে দিবেন। এই তুই কি দেখেছিস আমার আইফোনটা? না তো। দেখবি কি করে, তোর বাবাকে দিয়েছে নাকি যে দেখবি? মা, তুমি বুলেট গাড়ির চাবি দেখেছো? না রে। দেখবা কি করে? তোমার বিয়ের সময় তোমার বাবা আমার বাপকে বুলেট গাড়ি দিয়েছে। তো গাইস, কথায় আসে না যে মানুষের উপকার করতে নেই, ঠিক এই ভাইটা উপকার করতে গেছে কিন্তু নিজে কিভাবে কটকে গেল। তবে কিন্তু কেউ হাসবেন না। আমার বন্ধু নতুন বিয়ে করছে কিন্তু তার বউ বাইরে যেতে দিতেছে না, কিন্তু তারপর যা হলো রে ভাই, দেখার বাকি ছিল। গাইস, মেয়েটা তার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসে সেটা আমি বুঝলাম, কিন্তু তার ছায়া তার সাথে কেন থাকবে সেটা বুঝলাম না। জান, আমি তোমার মেলা ভালোবাসি, সব সময় আমার ছায়া তোমার নগে থাকবো। খালি ছাই থাকবো, বেলাউজ থাকবো না। বেলস তোর বাপের মাথায় থাকবো, হালা হু মন্দির পোলা। বন্ধু তার বান্ধবীর কাছে একটা আইফোন গিফট চেয়েছে, কিন্তু বান্ধবী তারপর কি বললো সেটা শোনার বাকি ছিল রে ভাই। কি রে বাবাই, কালকে তো তোর জন্মদিন, কি গিফট নিবি? হোটেলে চল। দেখ, সারাদিন হোটেল 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 হোটেল, অন্য কিছু বল। তাহলে একটা কাজ করবো না, তোমাকে একটা আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দেবো। কোন হোটেলে যাবি? আচ্ছা গাইস, ভাইটি মন নিয়ে কি করবে? ভাইটাকে তো দরকার দেহ, তাই না? আমার সাথে বিয়ে করছিস কর, আমার দেহ পাবি, মন পাবি না কোনোদিনও। মানে আমি কি করব? মনে কি করবি মানে? তবে গাইস, এই আপাটার কথা একটু মন দিয়ে শুনেন, প্রত্যেকটা কথাই কিন্তু সত্য হয়। বাংলাদেশে এমন কোন নায়িকা নাই সে বলতে পারবে বুকে হাত রেখে যে আমি বিছানায় যাই নাই, সে বিছানায় না গিয়ে কখনো নায়িকা হতে পারি নাই। প্রত্যেকটা নায়িকা কারণ না কোনো ডিরেক্টর, কারণ না কোনো প্রডিউসারের খাইছে তারে, তারপর হচ্ছে সে নায়িকা হয়েছে। জীবনে কেউ নায়িকা হতে পারবে না, কেউ বলতে পারবে না। সে যদি বলতে পারে তার জুতো আর আমার গাল। তবে গাইস, আমি আবারও বলতেছি, আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক অনেক কষ্ট হয়, তবে আমাদের পরিশ্রম কিন্তু বিফলে দিবেন না। অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব তো আপনাদের কাছে পেতে পারি, তাই না? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটাতে ভিডিওতে লাইক করবেন। আর ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। Few moments later. ভাইটি যৌতুক পেয়ে কিভাবে দৌড়ে গেল বিয়ে করতে, অবশ্যই একটু লাস্ট পর্যন্ত দেখবেন। হাসতে হাসতে পেট ব্যথা করবে রে ভাই। তোর লাগে একটা পাত্রী দেখছি, পাত্রী সবকিছু ঠিকই আছে, কিন্তু পাত্রী একটু কালা। কালা সেরি, আমি মইরা গেলেও বিয়ে করতাম না। সেরির ভাই কইছিল একটা R15 দিব আর 5 কাঠা জমি লেখা দিব। সরুর বাচ্চা তাড়াতাড়ি আইব, কেমন বিয়া হইরা আলো কালা গলার মালা। ভাইরে, এই পুলিশ ভাইটি একটা চোর ধরবে, কিন্তু চোরটা কি আসলে জেলখানায় নিয়ে যাবে নাকি তার বাড়িতে নিয়ে যাবে, পুলিশ নিজেই কনফিউজ হয়ে যাবে। লাস্ট টাইমে একটু দেখেন। হ্যালো পুলিশ। হ্যাঁ বলুন। স্যার, আমার বাড়িতে প্রত্যেকদিন চুরি হয়, আজকে চোর আমি হাতে নাতে ধরছি, রুমে আমি বাইন্ধা রাখছি, তাড়াতাড়ি আসেন।
কি ওর এত বড় সাহস আমার এলাকায় চুরি করে? আমি জানি না। আপনি 5 মিনিট অপেক্ষা করেন, আমি 10 মিনিট আসতেছি। ও তো আমাকে চেনে নাই, আমি পুলিশ ইন্সপেক্টর রাহেন। আরে ম্যাডাম না বিলেস। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো লাইক করেন, ভালো লাগলে কমেন্ট করেন। ডি চ্যানেল যেটা ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনই বলে যান যে আপনারা কোন জেলা থেকে বলতেছেন। অবশ্যই আপনাদের জেলা মেনশন করে যাবেন। আর আমাদের চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। দয়া করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।